बिस्मिहि सुब्हानहु व सअदानाहु वस्सलातु वस्सालामु आला जिल मजद ওয়াল মাকানা আম্মা বাদ। কথা বলছিলাম গাজওয়ায়ে হিন্দ নিয়ে। আমরা সকলে জানি যে কিয়ামতের আগ মুহূর্তে একটি যুদ্ধ হবে, সেটি হলো গাজওয়াতুল হিন্দ। তো এই কথা বলার শুরুতেই বা এর আলোচনার শুরুতেই আমাদেরকে 4-5টি বিষয়ে জানতে হবে। তার মধ্যে প্রথম যে কথা সেটা হলো গাজওয়া হিন্দ সেটি কি। দ্বিতীয় কথা হলো গাজওয়া হিন্দ সম্পর্কে কোনো হাদিস আছে কিনা। আর তৃতীয় হলো যদি হাদিস থেকে থাকে তাহলে এই হাদিসের সনদ বা এই হাদিসের মান কেমন, সেই হাদিসটি সহি কিনা। আর চতুর্থ হলো গাজওয়া হিন্দ সেটি কোন অঞ্চলে সংগঠিত হবে। পঞ্চম কথা হলো কাদের বিরুদ্ধে গাজওয়ায়ে হিন্দ সেটি হবে। আর ষষ্ঠ কথা হলো গাজওয়া হিন্দ সেটা কবে হবে। গাজওয়া শব্দের অর্থ হলো যুদ্ধ, আর হিন্দ শব্দের অর্থ হলো হিন্দুস্তানের বা হিন্দ নগরীর। আচ্ছা, গাজওয়া হিন্দ সম্পর্কে হাদিস আছে কিনা। গাজওয়া হিন্দ সম্পর্কে উল্লেখযোগ্য 2টি হাদিস পাওয়া যায়। একটি হলো হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর অন্যটি হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم عصبتان من أمتي أحذرهم الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى بن مريم। সুনানে নাসাই 3124। অর্থাৎ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 2 শ্রেণীর মানুষ হবে, দুইটি দল হবে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। আর একটি হলো যারা গাজওয়ায়ে হিন্দ করবে, অর্থাৎ হিন্দের যুদ্ধে উপস্থিত থাকবে। আর দ্বিতীয়টি হলো যারা হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে অন্তর্ভুক্ত থাকবে। আর দ্বিতীয় হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجع ফানা আবু হুরায়রা আল মুহাররার। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াদা দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে গাজওয়াতুল হিন্দ হবে। যদি আমি সুযোগ পেতাম সেখানে আমি আমার শরীর দিয়ে এবং আমি আর্থিক সহায়তা দিয়ে সেখানে শ্রম দিতাম, খরচ করতাম। আমি যদি সেখানে যুদ্ধ করে শহীদ হই তাহলে আমি শ্রেষ্ঠ শহীদদের তালিকার অন্তর্ভুক্ত হইব। আর যদি আমি যুদ্ধ করে সেখান থেকে গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি, হে আবু হুরায়রা। তো এই 2টি হাদিস উল্লেখযোগ্যভাবে পাওয়া যায়। এখন তৃতীয় কথা হলো যে এই হাদিসগুলো কি সহি, তার সনদের বিবেচনায় তার মান কেমন। তো হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, সেক্ষেত্রে সুনানে নাসাইয়ের মধ্যে আল্লামা নাসাই রহমতুল্লাহ উল্লেখ করেছেন। পরবর্তীতে আলবানী রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে সহি বলে বিবেচিত করেছেন। আর শোয়েব আরনাউত সাহেব তিনি মুসনাদ আহমদের তালিকের মধ্যে, যেটা বিশদ 32 খণ্ডে, সেখানে এই হাদিসের ক্ষেত্রে সে হাদিসটিকে হাসান হিসেবে গণ্য করেছেন। এই হলো হাদিসের মান। আর দ্বিতীয় যে হাদিস, এটিকে অধিকাংশ উলামা ইকরাম সনদের বিবেচনায় জয়ীফ বলেছেন। কিন্তু এই অন্যান্য সনদের এবং বিভিন্ন হাদিস মিলিয়ে গাজওয়াতুল হিন্দের যে বিষয়টি, যে যুদ্ধ সংগঠিত হবে, এই বিষয়টি সর্বসম্মতিক্রমে। এখন কথা হলো যে কোন অঞ্চলে এই যুদ্ধটি হবে এবং হিন্দ নগরীটি সেটি কোথায়। তো এই বিষয়ে 2টি মতামত পাওয়া যায়। একটি হলো শাইখ মাশহুর হাসান, তিনি তার স্বীয় কিতাব আল ইরাক ফি আহাদিসি ওয়া আসারিল ফিতান ওয়াল মালাহিম, এই কিতাবে তিনি বলেন যে এটি হলো বসরা নগরী। আর বাকি সকল উলামা ইকরাম তারা এটিকে হিন্দুস্তান বা এই উপমহাদেশকে উদ্দেশ্য নিয়েছেন। এর পরবর্তীতে বিষয় হলো
এই গাজওয়াতুল হিন্দ কাদের বিরুদ্ধে হবে, গাজওয়াতুল হিন্দ কাদের বিরুদ্ধে হবে এই বিষয়ে হাদিসে স্পষ্ট কোনো কথা না পাওয়া গেলেও বিভিন্ন হাদিসের আঙ্গিকে এটা বুঝে আসে যে মুমিন মুসলমানদের বিরুদ্ধে মুশরিক অর্থাৎ ওয়াহদাত এক পক্ষে এবং তাওহীদের বিরোধিতা যারা করবে তারা আর এক পক্ষে, এদের সাথে যুদ্ধ হবে। আচ্ছা, এই গাজওয়াতুল হিন্দ কবে হবে এটা আরেকটি বিষয়। গাজওয়াতুল হিন্দ কবে হবে? বিভিন্ন উলামা ইকরাম তাদের ভাষ্যমতে গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে। তারা বলে যে 15 হিজরিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলে উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুম্বাই নগরী, তারপরে গুজরাট, বর্তমান করাচি যেটা দেবল নামে ছিল, এবং শ্রীলঙ্কায় সেখানে এসে মুসলমানরা সেখানে এসে যুদ্ধ পরিচালনা করেছেন এবং ইসলামের কালিমা উড্ডীন করেছেন, সেটাকেই উদ্দেশ্য। এবং পরবর্তীতে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত আমলেও যুদ্ধ পরিচালনা হয়েছে এই ভারত উপমহাদেশে। এর পরবর্তীতে 93 হিজরিতে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক এর খেলাফত আমলে মুহাম্মদ ইবনে কাসিম আস-সাকাফি তিনি এই সিন্ধু এবং হিন্দু নগরী সেটা অভিযান পরিচালনা করেন এবং যুদ্ধ করেন এবং সেখানে ইসলামের কালিমা উড্ডীন করেন। এর পরবর্তীতে আব্বাসী খেলাফতে গজনির সুলতান মাহমুদ তিনি একাধিক অভিযান পরিচালনা করেন, সেখানে এসে যুদ্ধ পরিচালনা করে ইসলামকে প্রতিষ্ঠিত করে এবং সম্রাট বিজয় লাভ করে এবং সেখানে মুসলমানদের পর্যাপ্ত পরিমাণ সামানা গনিমত হিসাবে পান এবং সেখানে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিকে ধ্বংস করে শেষ করে দিয়ে ইসলামের কালিমা উড্ডীন করেন। এর পরবর্তীতে মোহাম্মদ ঘুরি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এবং এই ভারত উপমহাদেশে যারা ইসলাম আনছে তাদের অবদান রয়েছে। এটাকে উদ্দেশ্য নিয়েছে পরবর্তী বিভিন্ন উলামা ইকরাম যে এর দ্বারা গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হলো আসলে কি গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে? গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে কিনা কিছু উলামা ইকরাম তো সেটাকে উদ্দেশ্য নিয়েছে, তবে অধিকাংশ উলামা ইকরাম এবং বৃহৎ উলামা ইকরাম তারা বলছে যে গাজওয়াতুল হিন্দ এখন হয়নি। আর এই গাজওয়াতুল হিন্দটি হলো ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার একেবারে আগ মুহূর্তে গাজওয়াতুল হিন্দটি হবে। যেমন শেখ সালেহ আল মুনাজ্জিদ তিনি বলেছেন যে হাদিসগুলোর আলোকে যতটুকু বুঝে আসে তো এই গাজওয়াতুল হিন্দ একেবারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের আগেই হয়ে থাকবে। গাজওয়াতুল হিন্দ থেকে যারা গাজী হবে তারা শামে যে দাজ্জালের বিরুদ্ধে আবার তারা যুদ্ধ পরিচালনা করবে। এখন আমাদের জন্য করণীয়টা কি? আমাদের জন্য করণীয় হলো আমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হওয়ার জন্য এবং গাজওয়াতুল হিন্দের প্রস্তুতির জন্য আমরা সর্বাধিক শ্রম মেহনত এবং আমাদের শারীরিকভাবে এবং আর্থিকভাবে সাহায্যের জন্য সবসময় আমরা প্রস্তুত থাকব। এটা হলো ইমানের দাবি, এটা হলো মুসলমানদের জন্য করণীয় বিষয়। তাই আল্লাহ তাআলা আমাদেরকে যদি সুযোগ মিলে যায় যে আমাদের চোখে বা আমাদের সম্মুখে গাজওয়াতুল হিন্দ হয়ে থাকে তাহলে সেখানে অবশ্যই আমাদের ইমানের বলে বলিয়ান হয়ে সেখানে ইমানের পরিচয় দিতে হবে, অন্যথায় আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো না, অবশ্যই আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ইসলামের জন্য ফেদা এবং ফানা হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।